বেশি দম দেবে না। থাও তোমার হকটে হা। কাকা ও কাকা ও কাকা কাকা ও কাকা তুমি কি আজকে ঘুমে থেকে উঠবে না নাকি? কাকা ও কাকা কি সেটা চিল্লাচিল্লি করস? কয়টা বাজে? কয়টা বাজে মানে এতক্ষণ যদি ঘরে বাদ দিয়া বাইরে হয়ে থাকতা তাহলে না তুমি রোদে ফ্রাই হয়ে থাকা। ওই হবে না 10টা বাজে, তুই যে হিসেবে চিল্লাচিল্লি করতেছ তাই না বেলা বন্ধ তলিয়ে গেছে গা। বেলা উঠছে হেই সকাল 4টা বাজায়, তাও না 6 ঘন্টা হইলো। বেলার লোক তুই আমার লোক মিশাস কে? বেলার তোর কোনো টেনশন নাই, সারা রাত ঘুম পারে সকাল উঠে আমার লোক বেলার লোক মিলে কাম হবো। কাকা দেখা মানুষ দিনে ঘুম পারলে মানুষ দুর্বল হয়, যেমনকে মানুষ রাত্রে ঘুম পারে না সেমনকে মানুষের স্ট্রং হয়। তুই যে হিসেবে জ্ঞান দিবেন সর না জানি তুই এমবিবিএস ডাক্তার। বেলা রাত্রে ঘুমায় দেখে দেখছো বেলার কত পাওয়ার, আর সান দিনে ঘুমায় দেখে সানের কোনো পাওয়ারই নাই, একদম বাস্তব প্রমাণ। আরে বউ তুই যত যাই কস আমার আরো কমসে কম 1 ঘন্টা ঘুম পারে নেবো। কাকা তুমি যদি আম্বা করে ডেইলি বেলা করে উড়ো তোমার কিন্তু সিভিল একদম খারাপ হয়ে যাবে গা। বেলা করে ঘুম পারলে কিন্তু মানুষের সিভিল খারাপ হয়। আরে তুই জ্ঞান দিতে দিতে একবার খুব বেশি দিয়ে দিতেছ। আমার তো মনে হয় তোমার সিভিল এতক্ষণে খারাপ হয়ে গেছে গা। তোর কথা আসে বাবা আনকেল আমি লোন নিয়ে ঘুম পারতাছি। তোমার ঘুম পাড়া সাইজ দেখে তো তাই মনে হয়। জায়গারে ভুল, আমি লোন নিয়ে ঘুম পারি আর কিস্তি নিয়ে ঘুম পারি, মোটতে বেলা করে ঘুম পারে আমার ফ্যাশন। এই যে আমি ঘুমু আর কিন্তু ডাক ডুক দিবি না। হে কাকা তোমার যে কি এজন ডাক দিতাছি এটা কি তুমি জানো? কেন নিগা আবার আমার ঘুম পারা তো সহ্য হয় না, সেজন্য আমার কেন নিগা। তুমি জানো দাও গা ওই মঞ্জুর ভাইরা আর গুরু দে রাত করে আজকে অঙ্গ গাছ খাওয়াইছে। কি কইলি? মঞ্জুর আজকে গরু তো গাছ খাওয়াইছে? কে মঞ্জুরের নাম ক্ষতি করা তো লোকে, আমরা তোর কোনো ক্ষতি করি না কিন্তু। ওই মঞ্জুর ভাইরা সেই শয়তান হইছে, আমরা কিছু কই না দেখে অতি বেশি লাইফ হইছে। না রে আরে ভুল, আমরা কথা চুপ করে থাকেন যাবো না। মঞ্জুরের গরু ঘুরে আঙ্গ কি একটা ব্যবস্থা করেন লাগবে এখন। কাকা জানো মঞ্জুরের ঠান দিকে ওই গরুটা আঙ্গ আছরা করেন নেবো। কিন্তু ওর লোক তো মারামারি করেন যাবো না, মারামারি করলে পাড়ার মিশে খারাপ পাবো। কিন্তু একটা বুদ্ধি করে এর ব্যবস্থা করেন লাগবো। কাকা নও যায় আজকে আর গরুটা আমরা কিনা নিকে। হ্যাঁ তুই আবার কি কস? আর গরু কেমন কিনবি? আর হোসো বাড়ি থেকে দিচ্ছি একটা গরু, ওই গরু তুই বেচবো না? কি কও কাকা ওর কাছে থেকে গরু কিনতে আমার 10 মিনিটও লাগবে না। তুই যে হিসেবে কইতেছ না জানি তুই 10-12 বছর ধরে গরু ব্যবহার করস, তোর বাপ দাদা 14 গোষ্ঠী না জানি গরু ব্যবহার করছে। কাকা মনে রেখো আমি মানুষটা ছুড়ে আরে কিন্তু আমার বুদ্ধি কিন্তু ছুড়ে না। তুই বুদ্ধি যতই করস পয়সা ছাড়া তোর গরু দিব না। তুমি খালি আমার নগে না আদা দামে গরু কিনে আনো। তুই তোর মানে কি করছিস? আমি কিছু বুঝতেছি না। তুমি কোনো চিন্তা করো না, মঞ্জুরের নগে জাগর নাগে সবান কমনি, তুমি খালি তাল মিলেবে। আরে ভু আমাকে কিন্তু পাড়ায় একটা মান সম্মান আছে, যাই করস মান সম্মান কিন্তু বাঁচিয়ে করে নেবো। কাকা একটা কথা শুনো, ওর বগল যে একদম নরমালি কথা নেবো, কোনো রাগারাগি কিন্তু করেন যাবো না। হ্যাঁ তাই নু তাহলে আজকে যাবো না। হ্যাঁ তাহলে তুমি বাইরে আমি আগুন দিই। যা। মানুষে কয় গরু পালতে বলে হেই কষ্ট, আমার তো কোনো কষ্ট হয় না। গরু ছেড়ে দেয় পেট ভরে মানুষের রাত্রে খেত খাই আহে, খাই গে তাই কি হবো? গরু হইলো বোবা বস্তু। মঞ্জুর যে একটা গরু তোমার সারাদিন মন গরুর বুকালে বয়ে থাকো। রাশিদুল তুমি বিশ্বাস করো তোমার গাছ আমার গরু দিয়ে খাওয়াই নাই তো। হ্যাঁ আমি কি তোমার কইছি তোমার গরু দিয়ে আমার গাছ খাওয়াইছ? মঞ্জুর ভাই আমরা তোমারে ভালো করে চিনি, তোমার ওই গরু দে আঙ্গু গাছ খাওয়া হারু না। হেই খাও মুখে আরে, আমার বাড়ির চারপাশে যেটি গাছ আছে উড়ে খেয়ে শেষ করা হারা। আচ্ছা রাশিদুল হঠাৎ করে কি মনে করে আইলে? কি আর মনে করে আমি তো গরু বেরি বেরি গাইলাম। মঞ্জুর ভাই একটা কথা মনে রেখো, সবার বাড়িতে কিন্তু সবাই যায় না। হ্যাঁ এটা কিন্তু হাসা কথা কইছো। আর আমার বাড়িতে যদি মানুষ না হয় তাহলে যাইবো কার বাড়িতে? আচ্ছা মঞ্জুর ভাই তুমি যে গরু ভালো গরু রাখতে থাকো নি, তোমার তো গোয়াল করতেই না। আর কো না গো গোয়াল করতে দিবার কও, হাতে একটা টেহাও নাই। তার জন্য তুমি গোয়াল করতে পারতেছো না, এটা একটা কথা হইলো। আরে ফুল কও তো এই টেহা পয়সা ছাড়া কি গোয়াল করবা নানি সম্ভব? কেউ অন্য কাছে একটু পরামর্শ করুম, সেই মানুষটাও পাই না। বুদ্ধি একটা দিয়া রে, কিন্তু আমি এলাম ছুড়া বলান, তুমি কি আমার বুদ্ধি নিবে? কে নিব না? কে বুদ্ধি নাগাল বুদ্ধি দিলে আবার নিব না? আরে ফুল তুমি না দুনিয়ার মানুষের বুদ্ধি দাও, আমার একটা বুদ্ধি দাও না, আমি জানি কালকের ভিতরে গোয়াল করে দিয়ে হারি। দাও ভাই তুমি যে সারা রাত গরুরা দিয়া রেখে দাও, কবে যে চুরি নিয়ে যাবো গা তুমি জানবাই না। হগো আরে ফুল আমার তো এটাই টেনশন। মঞ্জুর ভাই তুমি টেনশন না করে গরুটা পাইছে ভালো করে একটা গোয়াল করে দাও। মঞ্জুর আরে ভুল কিন্তু বুদ্ধিটা খারাপ দেয় নাই।
তুমি যদি গরু বেশি ভালো করে একটা গোয়াল করতে নাও, তাই তোমার সারা জীবন গোয়াল করে টেনশন করবো না, আর গরুটা তোমার সেফটিতে থাকবে। হতো আসলে আমি একটা পাগল। এই গরুটা আমার সবসময় চোখের সামনে থাকতে এই বুদ্ধিটা আমার মাথায় ধরো না। এই গরুটা বেচলে তো আমি ভালো করে একটা গোয়াল করে দিয়ে হারি। হ্যাঁ, তুমি পাগল হয়ে নাকি? মানুষের মাথায় সবসময় সব বুদ্ধি ধরে না তো। কিন্তু গরুটা বেচুম কোনে? গরুর বাজারে না পানি ওঠা ডুবে গেছে। হ্যাঁ, আমরা চাষা অবস্থায় থাকতে তুমি গরু বাঁচার চিন্তা করতেছো কে? ভাই বাজারে বাড়ি উড়ে গরুর দাম একবারে কমে গেছে গা, কেউ গরু বেচে আরতাছে না। বন্ধু, গরুটা যদি এখন বেচো তাও কিছু একটা দাম পেয়ে, আর কদিন গেলে তো পানি একবার বাইতে উঠবো, তখন গরু বেচাই হবে না। তাহলে গরু বেচুম কোনে করে রাশিদুল? তুমি কোনো চিন্তা করো না, তোমার এই বিপদের মধ্যে যদি আমরা না সহায় করে আরি তাহলে আমরা কি আর পারা বসে হইলাম? তোমার এই গরু আমি কিনু। হ্যাঁ বন্ধু, তোমার এই গরুটা যদি আমরা কিনি তা ভবিষ্যতে কই আর চাষা বাঁচতে আমার বিপদের সময় একটু উপকার করতাম। রাশিদুল, আমি কোনদিন হবানেও ভাবি নাই এত বড় বিপদের সময় যে তোমরা সহায় করবার আইবে। হ্যাঁ, এটা কোনো বিপদ না। এর থেকে যদি বড় বিপদ হয় তা আমরা চাচা বাঁচতে তোমার লগে থাকুম। তেলে আর মঞ্জুর বেশি বেচাল পারো না, গরু দাম কত নিবে তাই কো? না, আমি আর কি কমু, তোমরা মিলিয়ে দাও। আমি জানি তোমরা আমরা ঠকাইবা না। আমরা যদি তোমার ঠকাইতামি বিপদের টাইমে কি তুমি তাইতাম? মঞ্জুর বেশি বেচাল পারো না, 5,000 দে, মাইসে নিলে আরো কম দিত, কিন্তু আমরা তো তোমার এই বিপদের টাইমে ঠকি আর না, তোমার 5,000 টাকা দিয়ে গরুটা দিয়ে দাও। ভাই কাকা কিন্তু ভালো দামই দিছে, 5,000 টাকা দিয়ে ভালো একটা গোয়াল করতে পারবা। ঠিক আছে, আমিও খুব খুশি হইলাম। তেলে আর দেরি করুন না, আরে বল গরুটা খুলে। এজন্য পুরো 5,000 টাকা আছে, ধরো। দাও বাটি বেলা যে টিন আর আমিও বাস কিনে নিয়ে গে গোয়াল ঘরটা বানানি নাকবো। তাহলে আমরা যাই কেন? হ্যাঁ যাও। ছাত্রীরা ধরছে। আর বল কেদা, হ্যাঁ কে গো মঞ্জুর, বাতাসের আগে দিয়ে তো ধাউয়ে মেলা দিছ, অনেক কথা এত তাড়াতাড়ি করে। আর কইও না, ওই যে বাজারে গেতাছি টিন আর বাস কিনবেন নাকি, গরুর নাকি একটা গোয়াল করবেন নাকি। তোমার কাছে বলে পয়সা নাই, তুমি আবার টিন আর বাস কিনে নিয়ে বাজার গেতেছ। হেই পয়সা তো আসালি না, পরে বাইতে যে একটা গরু আসাল, এই গরুটা বেচে এই যে পয়সাটি আনছি বাজারে যে টিন আর বাস কিনুম, ভাবছি ভালো করে একটা গোয়াল করে দিমু। ও, তুমি গরুটা বেশি গোয়াল করতে বানিয়েছ, তাহলে গোয়াল করে তুমি থিবা কি? আসমত ভাই, তুমি তো ঠিক কথাই কইছো। আমি যদি গরুই বেচে হেলাইছি তাহলে আমি গোয়াল করতে কি করুম? এই কথা তো আমার কোনো সময় মাথায় ধরে নাই। হাই রে নাদান গো, তুমি তোমার এই গরু বেশি গোয়াল করতে না বুদ্ধি দিছে কেরা? ওই আরিফুল্লাহ রাশিদুল ওরাই বুদ্ধি দিয়ে 5,000 টাকা দিয়ে গরুটা কিনে নিয়ে গেল। তাড়াতাড়ি যাইয়া গোটা ঘুরি নিয়ে হোকা। তাড়াতাড়ি মানে আমি এখন গেতাছি। আরে বল গরু ভালো করে বানছ। হ্যাঁ বানছি। রাশিদুল, তোমরা এরকম করে চালাকি করে আমার গরুটা কিনে নিয়ে আমাকে বন্ডামি করে কিনে নিয়ে এলা। তোমার আমার কি হলো? তুমি যে হিসেবে গরম দিবেন না, তোমার গরু আমরা চুরি করে নিয়েছি। চুরি করে জানো নাই, ডাকাতি করে আনছো। মঞ্জুর ভাই ওষুধ টাকা দিয়ে গরু কিনে আনছি, বেশি দাম দেবে না। থাও তোমার হকটে হা, তুমি যে আমি অন্ধের মতো বিশ্বাস করছিলাম, তোমরা যা কইছো আমি তাই শুনছি। আমার যে এরকম সর্বনাশ করবা আমি তো আগে ভাবি নাই। তোমার উপকার করে দিয়ে আমরা বিপদে বললাম। কাকা মানুষে কইছে না উপকার করলে উপকারের ঠ্যাং খায়। পেশাল বাদ দেয়া তাড়াতাড়ি যে পয়সা ঘুরে নিয়ে আমার গরু ঘুরে দাও। শোনো মঞ্জুর, তুমি যে গরুতে ডেইলি আমাকে গাছ খাওয়া সরাইত করে, সেই জন্য তোমার গরুটা আমরা কিনে আনছি, যাতে ভবিষ্যতে তোমার লাগে আমার লোক দুই কথা না বাঁচে। মঞ্জুর ভাই রাগারাগি বাদ দিয়া গোয়াল ঘরটা বানাও গা, গরু না থাকলেও তুমি থাকার। তুমি নাটক বাড়াই নাই নে, তাড়াতাড়ি আমার গরু ঘুরে দাও, নলে কিন্তু তুমি বেজাল হবো। ঠিক আছে, তুমি যে গরুতে রাত করে আমার গাছ খাওয়াইছো, আমার গাছটি যে আমি বাঁচালাম না বানি দাও, নাহলে কিন্তু তোমার নামে আমরা কেস করুন। বুঝছি, তুমি ভালো লাগলে তোমরা গরু দিবে না, যা করো নাকি আমি করতাছি। ওগো তুমি যা করো আরো করো গা।